আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। আসমান এবং জমিনে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি সৃষ্টি করেছি। ওই যে দেখতে পাচ্ছ সূর্য, ওটাও আমি তৈরি করেছি। চন্দ্র সূর্য সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। দিনকে রাত্র দ্বারা ঢেকে দিই, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা পরিচালিত হতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করে দিয়েছে তার কুদরতি ইশারায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যদি একটু চিন্তা করে ফিকির করে ভাবতে থাকি আমার মালিক কত বড়, কত নিপুণভাবে সৃষ্টি করেছে, তাহলে আমাদের ভিতরে ওই রকম খারাপের কোনো নমুনা আর থাকতো না। যদি একবার চিন্তা করতাম আমার মালিক কত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই সুন্দর, সেই দিকেই সুন্দর। ঠিক না বলেন? আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে আমি কি তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করি নাই? তোমাদেরকে আমি কি তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করি নাই? আল্লাহ সবকিছু সৃষ্টি করার পরে মানুষকে লক্ষ্য করে বলতেছে, তোমাদেরকে আমি তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করেছি, তোমরা লাফ দাও কি নিয়ে? ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক وما كنا عن الخلق غافلين। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মাথার উপরে স্তর স্তর ভাবে 7টি স্তর তৈরি করে দিয়েছি। নিশ্চয়ই তোমাদের রব গাফিল ছিলেন না। সুবহানাল্লাহ। আমি তোমাদের মাথার উপরে স্তরে স্তরে 7টি আসমান তৈরি করে দিয়েছি। আমি ঘুমিয়েছিলাম না, আমি সজাগ থেকে সুন্দরভাবে নিপুণভাবে সেগুলো সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমি গাফেল ছিলাম না, আমি অন্য কোনো মনস্ক ছিলাম না, আমি দেখে দেখে সুন্দরভাবে তৈরি করেছি। তোমরা কি করে ভাবো এত বড় একটা আসমান, এইরকম 7টা আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। কয় শত বছর? 500 বছরের রাস্তা একটা আসমানে পৌঁছাইতে। আর ওই আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা। এমন 7টি আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম, কোনো পিলারের প্রয়োজন হলো না। ভাবতে পারেন কিছু ভাবা যায়? মানুষ শুধু দৌড়াইতেছে, একটু ভাবে না আল্লাহর এই যে সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ একটু ভাবতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের উপরে আমি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি, আমি তৈরি করে দিই আসমান। নিশ্চয়ই আমি গাফেল ছিলাম না, অন্য কোনো মনস্ক ছিলাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على 4 يخلق الله ما يشاء إن الله على كل
শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সমস্ত জীবনকে পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কি দিয়ে সৃষ্টি করেছে? পানি থেকে সৃষ্টি করেছি। আমি প্রত্যেকটা জীবকে পানি থেকে সৃষ্টি করে দিয়ে কিছু জীবকে তার বুক দ্বারা পরিচালনা করি, সে বুকের উপরে ভর দিয়ে চলে। মাছগুলো কিসের উপরে ভর দিয়ে চলে? বুক দিয়ে ভর দিয়ে চলে। আবার কিছু প্রাণী, কিছু জিনিস আমি তৈরি করেছি, সে 2 পাও দিয়ে চলে। আবার কিছু জিনিস আমি তৈরি করেছি, সে 4 পাও দিয়ে চলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করি, কারণ আমি সমস্ত ক্ষমতার মালিক। আমি তোমাদেরকে পানি দিয়ে সৃষ্টি করেছি, জীবন দিয়েছি। তোমাদের কারোর ক্ষমতা দিয়েছি, সে বুক দিয়ে চলে। আবার কারোর ক্ষমতা দিয়েছি, সে 2 পাও দিয়ে হেঁটে হেঁটে চলে। আবার কারোর ক্ষমতা দিয়েছি, সে 4 পাও দিয়ে চলে। নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করতে পারি। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমেই বলে দিয়েছেন, আমি আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করে দিয়ে আমি আরশে আযমে সমাসীন হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনে বসে গেছেন। এখন দুনিয়ার সব কিছু সৃষ্টি করা হয়ে গেছে, আসমানে সব কিছু সৃষ্টি করা হয়েছে, ফেরেশতা সৃষ্টি করা হয়েছে, জিন সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করতেছেন, আমি মানুষ সৃষ্টি করব। কি সৃষ্টি করবে? কথা বলেন না কেন? মানুষ সৃষ্টি করবে। এত সুন্দর দুনিয়া আমি বানালাম কার জন্য? ফেরেশতা বানিয়েছি। ফেরেশতা শুধু আমার ইবাদত বন্দেগী করে, তাদের কাজই হলো শুধু ইবাদত বন্দেগী করা, কিন্তু তারা কোনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন ফেরেশতা কি গুনাহের কাজ করতে পারে? না। আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনিবেশ কোন দিকে? ইনি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া তৈরি করলেন কি এমনেই? কথা বলেন। এই দুনিয়া এত সুন্দর নক্ষত্র, এত সুন্দর নদী নালা, খাল বিল তরুলতা, পাহাড় পর্বত, সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন এমনে না। মানুষ যদি একবার আল্লাহর কুদরতের নিশানার দিকে তাকায়, মানুষ কখনো এদিক ওদিক দৌড়াইতে পারবে না। মানুষ নিশ্চয় আল্লাহর কুদরতে পায়ে সেজদায় পড়ে যাবে। একবার যদি চিন্তা করে, কত সুন্দর দুনিয়া, কত সুন্দর আকাশ, এই সৃষ্টি করলো কে? আমার একটা ঘর তৈরি করতে গেলে এতগুলো পিলার লাগে, তাও এদিকতে ওদিকতে খসে পড়ে। আর এত আসমান এত সুন্দর দেখতে পারতেছি, আবার 7টা স্তর রয়েছে, একদিন তো একটু ভেঙে পড়লো না? কোন কারিগর সৃষ্টি করলো? একটু দেখার দরকার আছে কিনা বলেন? মানুষের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তুমি এগুলো দেখো। কিন্তু মানুষ কি করে না, দেখে না। শিল্পী এই জন্য বলতেছে, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। যারা বুড়ো মানুষ আছে তাদের কিন্তু ভালো লাগতেছে, অনেক আগের গান, তাই না? গানটা যে লিখেছে সেই জানে গানের কদর কি। কথা বলেন ঠিক কিনা? গান শুধু শুনলে হবে না, বুঝতেও হবে। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের অভ্যাস। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের অভ্যাস। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া,
এত যত্নে গড়ায় আছেন সাই এই যে দুনিয়া। তুমি বেহেশত তুমি দোজখ তুমি ভালো বন্ধু, তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ। তুমি বেহেশত তুমি দোজখ তুমি ভালো বন্ধু, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই আমি, কেবল আল্লাহ তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সাই এই যে দুনিয়া। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সাই এই যে দুনিয়া। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া ঝাড়ো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া ঝাড়ো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সাই এই যে দুনিয়া। মারহাবা, কত সুন্দর নিপুণ ভাবে লিখছে সে, ভেবে ভেবে চিন্তা করে। আজকে আমরা যে গান গাই একবারও ভাবারও চিন্তা করি না কি আমি গাইলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে, এই সৃষ্টির দিকে লক্ষ্য করে শিল্পী গান লিখেছে। ভালো লাগছে না? কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বাতলায় দিয়েছে, মানুষ কখনো একবারও খুঁজেও দেখে না আল্লাহ কি বলেছে। এদিকে ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআন রিসার্চ করে তারা আকাশে ওঠে। কথা বলেন ঠিক কিনা? সেই বিমানে আমরা চড়ি, আমরা নিজেরা তৈরি করতে পারি না। আমাদের মতো হতবাগা আর কে হতে পারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন চিন্তা করতেছেন, মনোনিবেশ করতেছেন, আমি পৃথিবী বানালাম সুন্দর করে, এখন পৃথিবীর ভিতরে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করবে? প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। একটু জোর দাও। খলিফা নিযুক্ত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেছে, পরামর্শ করতেছে। আল্লাহর কিন্তু পরামর্শ করার প্রয়োজন ছিল না। ছিল কি? এত কিছু তৈরি করলেন, কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিলেন না। কিন্তু এখানে ফেরেশতাদেরকে বলতেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউসফিকু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার ফেরেশতারা, আমি দুনিয়া বানালাম, দুনিয়ার ভিতরে আমি প্রেরণ করব, খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি পাঠাইতে চাই। মানুষের কথা কিন্তু বলেন নাই, বলেছেন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ আই আমাদের পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা, আমরা তো আপনার জন্য যথেষ্ট। আমরা ফেরেশতা, আমরা আপনার দাসত্ব করি, ইবাদত করি, বন্দেগী করি, আপনার শুকরিয়া জ্ঞাপন করি। আপনি আবার কাদেরকে দুনিয়াতে পাঠাবেন? তারা তো মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। কি দরকার? আমরাই তো যথেষ্ট।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা কোশ্চেন কালেও তা বুঝবা না, জানতেও পারবা না। আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা চুপ হয়ে গেল। রব্বুল আলামিন যেটা ভালো বোঝে সেটাই করবে, এখানে আমাদের নাক গলাবার কোনো প্রয়োজন নাই। আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন, ফেরেশতা দুনিয়াতে চলে যাও, কাদামাটি একত্রিত করে পানি দিয়ে চেনে চটকিয়ে একটা পুতুল নির্মাণ করো। ভালো করে খেয়াল করে লক্ষ্য করে শুনবেন। অনেক সময় ওয়াজ মাহফিল, ওয়াজ শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যদি শোনার মতো হয়, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে যেতেন এইভাবে। তারা কি কোনো বিদ্যালয়ে, কোনো স্কুল কলেজে ভার্সিটিতে পড়ছে নাকি? হ্যাঁ, এইভাবে সামনাসামনি আলোচনা হয়েছে। তারা এমন ভাবে শুনেছে, চক্ষু মেলে, কান মেলে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে শুনেছে, যার কারণে এক একজন বুখারী একেবারে বড় বড় বুজুর্গ হয়ে গেছে, বড় বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা শাইখুল হাদিস হয়ে গেছে, কিন্তু কোনো মাদ্রাসায়, স্কুল কলেজে পড়ে নাই। তারা শুধু শুনেছে, এমন ভাবে শুনেছে, শুধু মানার নিয়তে, জানার নিয়তে শুনেছে, তাদের দিলের ভিতরে বসে গেছে। আজকে তাদের মাধ্যমে আমরা শিখেছি, আমরা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কি এমনি এমনি আসছে নাকি? ইসলাম কি এমনি এমনি আসছে আমাদের কাছে? এটা মনে হয় না, অনেক ত্যাগ স্বীকারের পরে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা, ও ফেরেশতা, তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়ার ভিতর থেকে কাদা মাটি পানি একত্রিত করে সিনে চটকায় একটা পুতুল তৈরি করো। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী একটা পুতুল নির্মাণ করলেন, সুন্দর করে তৈরি করতেছেন ডলে ডলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুন্দর করে তৈরি করো, কারণ এই বান্দাকে আমি সব থেকে বেশি ভালোবাসবো, বেশি ভালোবাসি। যখন ফেরেশতারা আস্তে আস্তে তার গলা পর্যন্ত তৈরি করে ফেলেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা থামো। ফেরেশতা কি? থামো। তুমি পুতুল তৈরি করেছো, আদমের বডি কানা তোমরা তৈরি করতেছো, গলা পর্যন্ত তৈরি করে ফেলেছো, আর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের ডলে ডলে বানাবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসমান বানালেন, জমিন বানালেন, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, লাউহা মাহফুজ বানালেন, আরশে মুআল্লা বানালেন। কোনো কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন হাত লাগান নাই। কিন্তু এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, যার দরুন আদম পয়গম্বরের মুখমণ্ডল দা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়ে দিয়েছে। কত মহব্বত করে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলবেন না? আমি এই মানুষকে সব থেকে দামি হিসাবে তৈরি করে দিয়েছি, সব থেকে সুন্দর হিসাবে তৈরি করে দিয়েছি। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে এই মানুষকে আমি বেশি সৌন্দর্য হিসাবে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে পুতুল রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, পড়ে আছে ডেড বডি। আমাদের আদি পিতাকে কথা বলতে হবে। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাপ। তিনি সর্বপ্রথম তৈরি হয় আল্লাহর কাছে। ডেড বডি পড়ে আছে, নড়াচড়া করে না, ওর ভিতরে রূহ তো এখনো দেয়নি। দিছে? পুতুল পড়ে আছে। এখন সব জায়গায় খবর হয়ে গেছে আল্লাহ নতুন কি যেন তৈরি করেছে। আল্লাহ নতুন কি তৈরি করেছে, যা দেখার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, পুতুল তৈরি করা কি জায়েজ আছে? না, কিন্তু এই পুতুল কি সেই পুতুল নাই? এই পুতুল সেই পুতুল না যে মুড়ে মুড়ে এক একটা করে এইভাবে তৈরি করা হয়েছে আমাদের জাতির আব্বা। কি
জাতির আব্বা তো জেনে শানে, যশোরের চৌরাস্তায় যাবেন আর ঢাকার চৌরাস্তায় যাবেন আর জেনে যাবেন, বউয়ের পাতা উল্টালেই শেখ মুজিব, শেখ হাসিনা, ওর 14 গোষ্ঠীর নাম। কথা কয় না? বইয়ের পাতা উল্টালেই জাতির আব্বা, মানে বাংলাদেশের জনগণের অন্তরের ভিতরে জোর করে ঢুকাইতেছে এটা আমার জাতির আব্বা। বাঙালি এটা জাতির আব্বা, স্মরণ করতে হবে, পিটায়ে হলেও তোমার মুখস্থ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম করে জোর করে ঢুকাইতে 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 বাংলাদেশের জনগণ ওই জাতির আব্বাকে মানতে মানতে ভালোবাসতে বাসতে পেটের ভিতরে আজ জায়গা নেই, হঠাৎ করে ফেটে গেছে, এক দৌড়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পলাইছে। কথা কয় না? আর কি করলো? এত ভালোবাসা, এত মহাব্বত, যেখানে মূর্তি পাইছে অমনি আতর দিয়ে বাড়ি বাড়ি ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেন আপনি? কি মনে করেন ইসলামের উপরে আপনি আক্রমণ করবেন আর সেখানে আপনি থাকবেন? এটা কোশ্চিন কালেও পারবেন না, কেউ পারেও নাই। কথা বলেন ঠিক কিনা? এ বিষয় পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই একজন বললো তো আবার বলে ফেললাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছেন আমাদের আব্বাকে। কাকে? আমাদের আব্বা কিডা? আদম পয়গম্বর। তাকে তৈরি করা হয়ে গেল, ডেড বডি পড়ে আছে। এরপরে কানাঘুষি হইতেছে, কি যেন সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। চলো দেখে আসি। দেখতে দেখতে ইবলিস শয়তান, ওই যে আজাজিল, সে তো বড় বুজুর্গ, সে কি আপনার আমার মতো চুনোপুটি নাকি? কি মনে করেন সেই ইবলিস সে কি চুনোপুটি? সে কিন্তু বিশাল আবেদ, অনেক ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নিকটবর্তী হয়ে গিয়েছিলেন, ফেরেশতাদের সঙ্গে চলাফেরা করতেন। তো সেও গেল দেখি কি তৈরি করেছে। তো আজাজিল ইবলিস শয়তান কিসের তৈরি বলেন তো? এটা আগে বুঝতে হবে। আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি, কাদা মাটি পানির তৈরি। এগুলো মনে না রাখলে আপনি ওয়াজ বুঝবেন না। এখন ইবলিস এসে দেখে পুতুল তো একটা রেডি, টুকা মারি দেখে পেট ঢপ ঢপ করে আওয়াজ হয়। কি হয়? ঢপ ঢপ করে আওয়াজ হয়, ওর ভিতরে কিছু নেই, মাল নেই। বলতেছি এই তৈরি করেছে মাটি। মনের ভিতরে একটু বড়ত্ব আসতেছে, অহংকার ঢুকতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম পয়গম্বরের নাক দিয়ে একটা ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রূহগুলো আমার আব্বার নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর এবার নড়ে চড়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সব কিছু তাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে অনেক লম্বা ঘটনা বলা এখন সম্ভব হবে না। যাই হোক, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে তৈরি করার পরে কি বলতেছে জানো? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, যখন তাদেরকে বলা হলো তোমরা আদমকে সিজদা করো। আচ্ছা, মানুষকে কি সিজদা করা যায়? যায় না, কিন্তু ওখানে আদমকে সবথেকে দামি বানাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সবথেকে দামি বানাবেন, এই জন্য সবাইকে হুকুম করলো তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর ফেরেশতাগণ সঙ্গে সঙ্গে আদম পয়গম্বরকে সিজদা করলো, কিন্তু ইবলিস ওখানে দাঁড়িয়ে রইল। সে আর সিজদা করতে চাইলো না, সিজদা করতে আর চায় না। বলে আল্লাহ, বলতেছে আল্লাহ ও তো মাটির তৈরি। কিসের তৈরি? কথা বলে না।
ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমাকে জ্বালায় দিলে আমি উপরের দিকে উঠি, আর ও মাটির তৈরি, ও তো ফেলে দিলে নিচের দিকে যায়, তো ওর থেকে আমার দাম বেশি না? তোমারে সিজদা দিতে বলিস, আমি জনমভর তোমাকে সিজদা দিয়েই যাব, কোনো সমস্যা নাই, কিন্তু মাটিরে আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন সে অস্বীকার করলো, সে তাকে সেজদা দিতে চাইল না, সঙ্গে সঙ্গে সে আমার ভালো বান্দার থেকে কাফেরে পরিণত হয়ে গেল, সে কাফের হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামের দিকে চলে গেল। নাউজুবিল্লাহ বলবেন। আজ পর্যন্ত সে কি ওয়াসওয়াসা দিয়ে যায়, সে আল্লাহর কাছে চাইছিল, আমাকে তো আপনি বাহির করে দিলেন, বিতাড়িত করে দিলেন, আমি আপনার বান্দাকে কি করব? বিপথে নিয়ে যাব। বিপথে নিয়ে কি করব? জাহান্নামের দিকে ঠেলে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার খাঁটি বান্দা যে হবে তার আদারেও তো ভিড়তে পারবে। তুমি যতই ওয়াসওয়াসা দাও না কেন, গুনাহের কাজ করবা, আমার বান্দা গুনাহের কাজ করবে, একটা সেজদা দিবে, দুই হাত তুলে আমার কাছে বলবে আল্লাহ মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। তুমি কত গুনাহ করবা, কত ওয়াসওয়াসা দিবা, পারবা না। তুমি কি তুমি পারবা না, আমি আমার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত রয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করার পরে এই জমিনে ছড়ায় পড়তে বললেন। মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে তৈরি করলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আমি তোমাদেরকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি, তোমাদের পিতা মাতার সংস্পর্শে ভালোবাসায়, তোমার পিতা মাতার ভালোবাসায়, মুহাব্বতে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। ওই যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে কি আমি তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করি নাই? তোমাদেরকে আমি নাপাক পানি দিয়ে মায়ের গর্ভের ভিতরে, ডিমের ভিতরে যেমন কুসুম থাকে, ওই রকম কুসুমের মতো লাল রক্তর ফোঁটা বানাইলাম, সুন্দর করে তৈরি করলাম। এরপরে ওই লাল বর্ণটাকে আমি গোস্তের টুকরা হিসেবে তৈরি করে দিলাম। এরপরে কচি কচি ছোট ছোট হাড্ডি বানায় দিলাম। এরপরে হাড্ডি, গোস্ত, মাংস একত্রিত করে দিয়ে, চামড়ার বেষ্টনী করে দিয়ে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করে দিলাম। তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি বড় হইতেছো, ওখানে তোমার খাদ্যর প্রয়োজন এখন, কারণ তোমার রূহটা এখন তোমার মায়ের গর্ভের ভিতর দিয়ে তোমার পেটের, তোমার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছি, তোমার ভিতরে আমি দিয়ে দিয়েছি। এখন তোমার খাদ্যর প্রয়োজন, এখন তুমি খাদ্য খাইবা, খানা খাইবা। কি খাদ্য খাইবা? তোমার তো খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চমৎকার ব্যবস্থা করে দিয়েছি। কি ব্যবস্থা সেটা? তোমার মায়ের নাড়ি আর তোমার নাড়িকে একত্রিত করে দিয়ে এমন একটা সুন্দর ড্রেন আমি তৈরি করে দিয়েছি, যেন তোমার কষ্ট না হয়, তোমার মুখের ভিতর দিয়ে নাপাক পানি না ঢোকে। কারণ মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো তো নাপাক। এই নাপাক বস্তু আমি তোমার জবান দিয়ে ঢুকাবো না,
কারণ বান্দা তোমার ওই জবানটা আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি, ওই জবান দিয়ে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করবা। এই জন্য তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে এত সুন্দর মুখমণ্ডল দিয়ে আমি নাপাক বস্তু ঢুকাই নাই। ওই তোমার মায়ের নাড়িকে আর তোমার নাড়িকে একত্রিত করে দিয়ে, তোমার মায়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে, তোমার যে খাদ্যর প্রয়োজন সেটা তোমার পেটের ভিতরে আমি ঢুকায় দিয়েছি। এরপরে তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা, সময় হয়ে গেল, তুমি দুনিয়াতে আসলা। দুনিয়াতে আসার পরে এখন তুমি ছোট মানুষ, কিছু খাইতে পারো না, শক্ত কোনো জিনিস তুমি ভক্ষণ করতে পারো না। তোমার এখন খাদ্যর প্রয়োজন, কি খাদ্য খাইবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পেটে থাকা অবস্থায় দুনিয়াতে যে খাদ্য খাইবা সেটা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন নাকি? সুবহানাল্লাহ বললে যে কি হবে একটু পরেই বলতেছি, এই জন্য আবারও বলি সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কি খাদ্য খাইবা? তোমার মায়ের বুকের উপরে স্তনে এমন একটা সুস্বাদু খাদ্য আমি তৈরি করে দিয়েছি। এতদিন তোমার মা যখন যুবক ছিল, বিবাহ শাদী হয় নাই, তখন কিন্তু এই খাদ্য আমি দেই নাই। দিয়েছে নাকি? হাজার চেষ্টা করলে এক ফোঁটা দুধ কেউ বাইর করতে পারবে না। কিন্তু যখন তুমি পেটের ভিতরে বড় হচ্ছ, আমার চিন্তা হচ্ছে আমার বান্দা দুনিয়াতে আসার পরে কি খাদ্য খাইবে সেটা আমার প্রস্তুত করার প্রয়োজন আছে না নাই? তাহলে বড় হওয়ার পরে খাওয়াবে কেডা? আরো জোরে বলতে হবে, কে খাওয়াবে? কিন্তু যখন আমাদের বিবেক হয়, বুদ্ধি হয়, আকল হয়, তখন এমন একটা চিন্তাধারা আসে যে আমি খাবো কি, আমার ছেলে খাওয়াবে কি, এমন একটা চিন্তাধারা আসে না? যখন এমন চিন্তাধারা আমাদের ভিতরে এসে যায়, তখন আল্লাহ বলে তুই কষ্ট করে খা। আল্লাহ কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতর থেকে আপনাকে আমাকে পাঠানোর পরে, মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায় আমাকে দুনিয়াতে আসার পরে কি খাদ্য খাইব সেটা আমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। তুমি খাদ্য খাইবা, তুমি তো কথা বলতে পারো না, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, কিছুই করতে পারো না। তোমার মা বুঝবে কি করে তোমার ক্ষুধা লাগছে? বুঝার দরকার আছে না? বুঝার দরকার আছে। তোমার মা বিশাল কাজ করতেছে, উঠানে ঝাড়ু দিতেছে, ওই বাথরুমে গোসল করতেছে, কিংবা পাকঘরে রান্না করতেছে। তোমার খাদ্যের প্রয়োজন, তুমি আস্তে করে কান্না করে দিয়েছো। তোমার মায়ের বুকের ভিতরে এমন একটা মুহাব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। মায়ের হাতে হাজারো কাজ থাকলেও তোমার কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া তোমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ, তোমার কাছে দৌড়াইয়া আসে। আমার সন্তান কাঁদতেছে, নিশ্চয়ই তার পেটের ভিতরে ক্ষুধা লাগছে। মা দৌড়াইয়া আসিয়া বাচ্চাকে তখন দুগ্ধ পান করায়া দেয়। তুমি এখন হাঁটতে শিখতেছো, এক পা চলো তো একটা, এক পা চলো তো একবার পড়ো। কথা বলেন ঠিক কিনা? আস্তে 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 তুমি বড় হয়ে গেছো। আস্তে আস্তে কি হয়ে গেছো? বড় হয়ে গেছো। তোমার বয়স হয়েছে, এখন তোমার চিন্তা করার প্রয়োজন যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, দুনিয়া সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তার চাহিদাটা কি? কথা বলেন। আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা শুধু আমার ইবাদত বন্দেগী করবে তা না, তোমরা তোমাদের রিজিকের জন্য দুনিয়াতে ছড়ায়া পড়বে, তার জন্য আমি বলেছি।
শুধু আমার ইবাদত বন্দি করবা তা না, তুমি যে কাজগুলো করবা সেটাও যেন আমার ইবাদত বন্দেগীর ভিতরে গণ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলতেছেন, ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো রিজিকের তালাশে, যাতে তোমরা রিজিক অন্বেষণ করতে পারো। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন রিজিক দিয়ে দেব, তখন তোমরা আমার জিকিরে লিপিবদ্ধ হয়ে যাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন মানুষ রিজিক তালাশ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, রিজিক মানুষের উপরে, গায়ের উপরে চলে আসে। কথা বলে না কেন? রিজিক তালাশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে কি, রিজিক এখন মানুষের ঘাড়ের উপরে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? সব ভুলে গেছে। আর দুনিয়া মাজারুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এটা ভুলে গেছে। এত সুন্দর করে তৈরি করেছে শুধু ইবাদত করার জন্য, কিছুই মনে নাই, সব ভুলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাকুমুত তাকাসুর। কি বলতেছেন? এই সেই চেনা আয়াত, যে আয়াত আমরা সচরাচর সবসময় পড়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না? মুসলমানের হইছেটা কি? তারা কিছুই জানে না। আবার বলে আমি মুসলমান। কি কয়? আমি মুসলমান। দাড়ি চাইছে বেড়াচ্ছে, নামাজ পড়ে না। এখন একজন বলতেছে কি নাম মুসলমান না কি, দেখি এ তো বোঝা যাচ্ছে না। কি বললি? আমি তো মুসলমান। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, এ জানে না। মুসলমান ধরাটা খাবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাকুমুত তাকাসুর। মানুষ তাদের সম্পদের প্রাচুর্যতা, যে লোভ লালসা, সম্পদের লোভ লালসা, প্রাচুর্যতার প্রতিযোগিতা, ভালো করে বুঝবেন। তোমাদের সম্পদের প্রাচুর্যতা, লোভ লালসা, এর যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা এক সময় আমি আল্লাহ থেকে গাফেল করে দিবে, আমি আল্লাহ থেকে ফিরায়া দিবে, তোমাদেরকে সরায় দিবে। কোন পর্যন্ত? এই লোভ কোন পর্যন্ত থাকবে? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই পর্যন্ত লোভ চলতে থাকবে, প্রতিযোগিতা চলতে থাকবে, যত সময় পর্যন্ত আমি আপনি কবরের ভিতরে না যাইতেছি। অর্থাৎ আপনার লোভ লালসা প্রতিযোগিতা ওটা কবর পর্যন্ত যেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস শোনাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী, তিনি ওই বাহরাইনের বাদশা আমির, আল্লাহর নবীর সাহাবী। আর একজন সাহাবী হলো হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তো বাহরাইনের ওই যে আমির, তার কাছে কথাবার্তা ছিল, ওই দেশের যত খাজনা পাতি, ট্যাক্সের টাকা সব নবীর কাছে আসবে। কার কাছে আসবে? নবীর কাছে আসবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়ে গরিব আনসার যে সাহাবায়ে কেরাম আছে তাদের মাঝে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চেয়ারম্যান মেম্বারের কাছে যে আসে 10 টাকার রিলিফের চাউলের কার্ডও 5000 টাকা বিক্রি করে। এ কথা কয় না কেন? আপনাদের এলাকার মেম্বাররা মানে এইগুলো করে না।
চেয়ারম্যান মনে এগুলো করে না। ওই ব্যক্তি গরিব মানুষ, ওর রিলিফের কার্ড আছে, ওর কাছে 5,000 টাকা দাবি করলে কেউ দিতে পারবে? বাবু না খেয়ে বলেছে 3 দিন না খেয়ে রয়েছি, 5,000 টাকা পাবো কেন? তাহলে তোমার আরো দিয়া গেল না। বড় লোক মানুষ, তার কাছে যাই বলতেছে তোমার একটা জিনিস করে দিতে পারে, 5,000 টাকা দাও। কি 10 টাকা চাইলের কাঠ আছে, দিয়ার লোক পাচ্ছি না, খুঁজে নেও 5,000 টাকা নেও দিয়ে। কি সুন্দর করে কছে নেও, আমার একটা করে দিয়ে। এগুলো হারাম না হালাল? হালাল মাল হারাম করে খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এইগুলো চলতেছে পৃথিবীতে। কয়দিন বাঁচবা? কবর পর্যন্ত এর প্রতিযোগিতা চলতে থাকবে। সেই কথাই বলতেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বাহরাইনে। বাহরাইনে গিয়ে ওই আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ওখানকার আমির, তিনাকে গিয়ে বলতেছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ দিতে বলেছে, আপনি সম্পদ আমাকে বুঝায়া দেন। আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার করেছেন। সঙ্গে সঙ্গে আবু উবাইদার কাছে সমস্ত সম্পদ দিয়ে দিছে। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে চলে আসছে। ভালো করে বুঝবেন, এমন একটা সময় আসছে যে সময়টা হলো ফজরের আগে। কোন সময়? ফজরের নামাজের আগে। এদিকে খবর হয়ে গেছে গরিব সাহাবায়ে কেরামের ভিতরে আবু উবাইদা সম্পদ আনতে গেছিল, আবু উবাইদা চলে আসছে, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে, এইরকম একটা মনস্তাপ তাদের ভিতরে চলে আসছে। কিন্তু আমাদের গরিব যারা আছে এখানে, ওই রিলিফের চাউলের কাঠ আসলে তারা মনে করে ওগুলো আমরা হয়তো পাবো না, যারা টাকা দিয়ে নিতে পারবে তারাই হয়তো বা পাবে। কিন্তু তাদের ভিতরে ইয়াকিন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সম্পদ আসলে এই সম্পদ যারা পাবে তাদের কাছেই বন্টন করা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন আল্লাহর নবীর পিছনে। নামাজ শেষে আল্লাহর পয়গম্বর যখন মুখ ফিরে তাকালেন, ফজরের নামাজের পরে দেখবেন ইমাম সাহেব কিন্তু মুক্তাদির দিকে ফিরে বসে। আপনাদের বসে না? ইমাম সাহেব বসে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুক্তাদিরদের সামনে মুখ ফিরে বসে গেছে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন অনেক সাহাবায়ে কিরাম তাকায় আছে আমার দিকে এক দৃষ্টিতে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো দেখে মুস্কি মুস্কি হেসে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী হাসতেছে আর বলতেছে, ওগো আমার সাহাবারা, তোমরা মনে হয় জেনে গেছো যে আবু উবাইদা মাল নিয়ে আসছে। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামও মুস্কি মুস্কি হেসে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই ধরেছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন ওই আয়াতের ব্যাখ্যা ভালো করে বুঝেন। আলহাকুমুত তাকাসুর, তোমাদের সম্পদের প্রাচুর্যতার যে প্রতিযোগিতা, এটা তোমাদেরকে আল্লাহ থেকে ফিরাইয়া দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সাহাবারা, তোমরা গরিব হয়ে যাও এটা আমি চিন্তাও করতেছি না, আমি ভাবতেও পারতেছি না যে তোমরা গরিব হয়ে যাও। কিন্তু আমি ভাবতেছি, আমি চিন্তা করতেছি, তোমাদের সামনে যে সম্পদ বিছায়া দেওয়া হবে, এই সম্পদের লোভের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ থেকে ফিরায়া নিবে। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে আল্লাহ থেকে ফিরায় দিবে কোন পর্যন্ত? কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত। এখন সম্পদ নিয়ে কামড়া কামড়ি, মারামারি, হানাহানি এগুলো হয় কিনা বলেন? আপনাদের এলাকায় হয়? ও বুজুর্গ প্রথমে সকালবেলায় তসবিহ হাতে নিয়ে ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে কুদাল নিয়ে চলে গেছে মাঠে। আল কুপায়ার বলে সুবহানাল্লাহ, আল কুপায়ার বলে সুবহানাল্লাহ, কাটতে কাটতে অন্যর বুইতে এক বিঘে চলে গেছে। আর এক ভাই এসে বলতেছে, এ ভাই কি করতেছে এটা? কয় কি হয়েছে? কয় আল তো থাকলো না, আলির পথে যাবো সেই জায়গায় তো যাচ্ছে না, কি সমস্যা?
বলে তোর কি সমস্যা, আমি আল কাটতেছি তো। কয় আমার ভুঁই তো ছোট হয়ে যাচ্ছে, তোমার জমিন বড় হয়ে যাচ্ছে। এই তুই মাপি দেখছিস? কয় তোমারটা 10 কাঠা, আমারটাও 10 কাঠা, এখন তো আমারটা 8 কাঠা হয়ে গেছে, তোমারটা 12 কাঠা হয়ে গেল। পারলি আমিন নি মাপি দিবি। আর বেশি কথা বলি মাথায় একবারই দিয়ে একদম সবাই ভালো করে বলে না। আপনারা মনে আমার কথা বোঝেন না, বলে না সম্পদের লোভের কারণে সব ধান চলে গেছে আলের ভিতরে। ছোট থাকতে আইল দিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম, সাইকেল চালাতাম। এখন এক বস্তা সার নিয়ে যদি আপনি জমিনে ছড়াইতে যান, বইতে যাওয়া ছাড়া উপায় নেই। আছে বইতে যাওয়া ছাড়া উপায় নাই। প্রত্যেকটা আল বেকাতি 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 এরকম হয়ে গেছে, সোজা আল বেকাই ফেলাইছে। ফাঁকি, সব ফাঁকি। কি আপনাদের এলাকায় মনে হয় ফাঁকি দেয় না? এমন ফাঁকি দেয়, হ্যাঁ ফাঁকি দেয় সব জায়গায়। এই রসুল জারি হয়ে গেছে, ভাইকে ভাই ফাঁকি দেয়। বলেন তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি তওবা করা হয়, কিন্তু সম্পদ ফাঁকি দিলে যে গুনাহ হয় সেটা কি আল্লাহ মাফ করে? এই সবারই জানা। হুজুর আপনি ওয়াজ করলে কেবে? এই ওয়াজ আমার মুখস্থ। সম্পদ ফাঁকি দিলে এটা আল্লাহ মাফ করে না, এই ওয়াজ সবার মুখস্থ, কিন্তু মানে না। এখন যদি বলি না না সুজাই বসো মামু, সুজাই বসো, গা কিন্তু দিবানে, কয় বাইক নিয়ে আসলে করা শুরু করলো। এরকম মনস্তাব নাকি? আমি এক জায়গায় আমাদের আত্মীয়র ভিতরে একজন মারা গেছে, তো ওখানে বলতেছি যে মানুষটা মরে গেল, এ যদি তওবা করে থাকে এর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দুইটা গুনাহ, দুই রকমের গুনাহ মাফ করবে না। একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো পরের হক নষ্ট করার গুনাহ। সে যতই তওবা করুক কাজ হবে না। কাজ হবে বলেন? হকুল্লাহ আর হকুল ইবাদা, আল্লাহর হক নামাজ পড়া, আল্লাহর হক হজ করা, আল্লাহর হক যেগুলো আছে ওগুলো আপনি করতে পারেন নাই। এক সময় অনুশোচনা আসছে, আল্লাহ আমি তো বড় নালায়েক গুনাহগার, এই কাজগুলো করতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। যতদিন বেঁচে থাকবো এই ইবাদতগুলো করব, আল্লাহ মাফ করে দিবে না? কিন্তু আপনি বোনের হক মারছেন, মারার পরে এখন মরার সময় বলতেছেন আল্লাহ যা করেছে সব মাফ করে দেন। আল্লাহ কি মাফ করবে? এই কথা বলে না কেন? মাফ করবে না। কেমন ফাঁকি, কেমন ফাঁকি, কত জালেম, কত নিকৃষ্ট, কত নালায়েক, এটা বুঝতে হবে। বোনের সম্পদ, বাবা মা মরে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, দেওয়ার নাম তো নাই। আরো বোন যদি একটু ভাবির সামনে এসে বলে, ভাবি আমাকে তো মেলা দূর দিন যাচ্ছে, আব্বা তো মরে গেল, 2 কাঠা জমি একটু দিতে বলেন, একটু করে কমাই খাওয়া নাই। আরে দেখার ভিতরে আর সম্পদের ভিতরে পার্থক্য আছে না? হ্যাঁ আছে না? আছে। দেখার ভিতরে আর সম্পদের ভিতরে পার্থক্য আছে। আপনি সম্পদ মেরে নিবি, মেরে সম্পদ নিয়ে আপনার বোনকে খাওয়াইতে হবে কেন? বোন যখন চায় ভাই আমাকে একটু সম্পদ দাও, তাহলে তুই তাই সম্পর্ক রাখলি না, কি কয় একেবারে নিবা গা, সব নিবা, সম্পর্ক তাহলে রাখবা না, মুছিয়ে দিবা একেবারে। ভাই উড়াম কষাও কামাই, আমি তো একটু জমি চাইছি আমার বাগেরটা, বুঝেছি ও সম্পর্ক আর থাকলো না, তুমি সম্পর্ক নষ্ট করে দিচ্ছ। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট! ভাই বোনের সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। সম্পদ তার হক। ভাইয়ের ভাগের থেকে কি বোন চায় কখনো? এই কথা বলেন না কেন? দেখছেন আজ পর্যন্ত যে ভাইয়ের ভাগের থেকে বোন চায়? চায় না। তার ভাগটা যখন সে চাইতে যায় তখন তোমার কাঁচা চামড়ায় বাজে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করে। আপনার পিতা মারা যাওয়ার পরে 1 কেজি লবণ যদি রেখে যায়, সেই লবণের ভাগও আপনার বোন পাবে। এখন বলে বাপ মার বাড়ির থেকে জমি নিলি ও সয় না, ও তোমার লাভবান হতে হবেন না, ও নিয়ে দরকার কি? ও নিলি তোমার ধ্বংস অনিবার্য। কি সুন্দর মশলা, এ মশলা দেয় না? কি সুন্দর মশলা। বাবার বাড়ি জমি নিলি ও কোনোদিন তার সয় না। এক মার পেটের ভাই বোন, ও নিলি সচ্ছে আর এ নিলি সয় না।
আচ্ছা, এই কথা যদি কেউ বিশ্বাস করে আর মানে, তার ইমান থাকবে? এই সম্পদ দেওয়ার মালিক কে? ভাই বোনের সম্পদ দিয়েছে কি? আমার মন গড়া কথা এগুলো? দুই বোনের সমান এক ভাই, এটা কোরআনে বলেছে। ভাইয়ের কথা আগে বলে নাই। ইমাম সাহেব আছে, ভাইয়ের কথা আগে বলেছে? ভাই তো একদম কবজা পর্যন্ত ডুবইয়ে জম্মের খাওয়া খাচ্ছাও। ভাইয়ের কথা আগে বলে নাই, বলেছে দুই বোনের সমান এক ভাই, অর্থাৎ বোনের দাবি আগে। গাছগুলো, বড় বড় গাছগুলো মেরে খায়, যেই বলতে যায় বলে গাছ কি বোনেরা পায়? কয় বাপ লাগাইলো না? কয় তোর বাপের তো কবে খাওয়া হয়ে গেছে, তোর বাপ ধুয়ে গেছে না, ও সব মাইরে খেয়ে গেছে। আর এই যেগুলো দেখতেছি ওই 1 লাখ টাকা দাম, ওই যে পুপির পাশে যে বড় গাছটা, ও আমি লাগাই। কিরা লাগাইলো? আমি লাগাইলাম, আমার তো বাপের টাকা খাওয়া হয়ে গেছে। আচ্ছা বলেন তো, তুমি লাগাও আর যে লাগাও জাগা টাকা? হ্যাঁ, এই শরিয়াত সম্মত কথা বলতে হবে। বাপের জায়গায় তুমি লাগাও আর এ লাগাও, তোমার কর্তব্য ছিল ওটা লাগানো। তুমি বড় ভাই, তুমি বাড়ি ছিলে জন্মের খাওয়া খাইছো, আর বোন শ্বশুর বাড়ি রয়েছে, সে তোমার তো খাইবে। এই সব কিছুর মালিক বোন। মরে দেখো কি হয়, মরে দেখো, মরতে দেরি নাই, তোমার আযাব দিতে একটু দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি কি মনে করেছো তুমি বড় মাতব্বর হয়ে গেছো, বিশাল লাভবান হয়ে গেছো, বিশাল কোটিপতি হয়ে গেছো? তোমার দেখে কে? তোমার পাই কে? মিয়া তুমি তো পাগল, তুমি তো বোকা, তুমি বোকার স্বর্গে বাস করো। তুমি কাকে ফাঁকি দিতেছো? নিজেই ফাঁকিতে পড়ে গেছো। কি এই কথাগুলো বোঝেন আমার কথা? আমি সম্পদ ফাঁকি মেরে আমার লাভটা কি? আরে আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা ভাগ করে নেবে। মানুষের 3টা সম্পদ। কয়টা সম্পদ? আমাদের কি খারাপ লাগতেছে? ভেঙে ভেঙে বলতেছি বোঝানোর জন্য। 3টা সম্পদ। যে ব্যক্তি যা খায়, এই যে চা খাইতেছি, এটা কি আমার সম্পদ? চা খাই আমার পায়খানা দিয়ে বাহির হয়ে যাইতেছে, এটা কি আমার সম্পদ? এই যে জামা গায়ে দিয়েছি, এটা তেনা হয়ে চলে যাইতেছে, এটা আমার সম্পদ। আর একটা সম্পদ হলো আমার দান সদকা, সদকায়ে জারিয়া। এই 3টা সম্পদ আমার, বাদ বাকি সম্পদ আমার না। যতই চিন্তা করেন আমার আমার আমার, কবরে বুঝবেন জ্বালা আপনি, আর মজা মেরে খাবে ওরা। কে মজা মেরে খাবে? ওরা। বোন আপনাকে কিছু বলে না, কিছু বলবেও না। বোন বলবে কেন? সে জানে আমার ভাই এত খারাপ, ওর সামনে যদি আমি জমির কথা কই, তাহলে বাপের বাড়ির দিকে আর তাকায়ও দেখতে হবে, ও আর ঢুকতে দিবে না। এই জন্য বোনেরা চায় না। কিন্তু ইসলামের নিয়ম হলো বোনকে জোর করে দেওয়া, বুঝাই দেওয়া, বুঝাই নিবে না সে। এখন বোন যদি বলে ভাই আমাকে দাও, তুই কাগজপাতি তুলে নিয়ে যা, তোর বই আমি কি ঠিয়াই রাইছি না, তুই পাবি, তুই নিগে। এখন ওই কোর্ট কাছারিতে ঘুরিয়ে আয়, যা কাগজপাতি তুলে নিয়ে। কদিন ওই বোন কি কোনদিন জমি নিয়ে গেছে? ও সেরেও না, জানেও না। শ্বশুর বাড়ি চলে গেছে 20 বছর, বাপ মরে গেছে 30 বছর, ব্যাংকের টাকা তো খাইছাও, গাছ পাড়াই খাইছাও, এখন জমিনের পরে আসতেছে তাও দিতে চাও না। আর যদি সালিশ মিটিং হয়, দিতেও হয়, ঠিক আছে, ওই বিলির তলা একখান আছে, ওইখান নিয়ে এই তুই যখন বেঁচে যাবি, নিচের কার নিয়ে যা। নিচের কারের দাম কত? শতক 10,000 টাকা। আর বাড়ি করে রয়েছে অনেক, দাম আছে 2 লাখ টাকা শতক। রে খুদারে। আচ্ছা বলেন তো, বোন কি বাড়ির সম্পত্তি পায় না? পায়? মনে হয় দেখি পায় না। সিস্টেম হলো আপনার বাবার যতগুলো দাগ আছে, সমস্ত দাগে কতটুকু করে পায় আপনার বোন, সেই দাগ অনুযায়ী দাম হিসেব করেন। এখানে 1 লাখ টাকা শতক, ওটা লিখেন। ওখানে 50,000 টাকা শতক, ওটা লেখেন। সর্বমোট কত টাকা সম্পদ আপনার বোন পায়, এইটা হিসাব করে যেখানটা দেবেন সেখানে দেবেন। সে যদি রাজি হয়, দেখবেন সেখানে 10 কাঠা পাবেন না, 10 বিঘা পাবেন, মেলা হয়ে যাবেন। কারণ সেদিন দাম কম, তখন সে নিতেও রাজি হবে। সে যেহেতু এখানে থাকবে না, একখান ইট থাকলে সেই একখান ইটে কবরের ভিতরে কথা বলবে। একখান ইট যদি থাকে,
ওই একখান ইটও আপনার কবরের ভিতরে কথা বলবেই বলবে। আপনি বড়লোক হয়ে যান নাই, আপনার আযাব দুনিয়ার থেকে হবে, আখিরাতে তো হবেই হবে ইনশাআল্লাহ, আপনি যেই হন না কেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরা আপনারা মিলে মিলে দেখবেন আমি মিথ্যা বললাম না, সত্য বললাম। বারে বলতেছে তোমাদেরকে জানানো হবে জাহান্নাম কি, তোমাদের দেখানো হবে। তোমরা যা কিছু করেছো, যা কিছু দিয়েছি, এর হিসাব হবে। তোমাদের যত রকম নিয়ামত আমি দিয়েছি, সমস্ত নিয়ামতের হিসাব আমি নিব। তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কার? আমার। এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন একটা সময় তিনি বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন। অসময়, একটা অসময় আছে না, যে সময় সচরাচর মানুষ বাড়ি থেকে বাইর হয় না, এমন একটা টাইমে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয়ে গেলেন। বাইর হয়ে গিয়ে দেখলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। অসময়ে আল্লাহর পয়গম্বর দেখে বললেন, ওগো আবু বকর, ওগো ওমর, তোমরা এই অসময় কেন এখানে বসে আছো, আমাকে একটু বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবা کرام বললেন, আল্লাহর রাসূল, আমরা এই কারণে এখানে বসে আছি, আজকে আমাদের পেটের ভিতরে বড় ক্ষুধা, আমরা খিদের জ্বালায় অসময় এখানে বসে আছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো ক্ষুধার জ্বালায় এই অসময় এখানে বসে আছি, কিন্তু পয়গম্বর আপনি কেন এই অসময়ে বাড়ির থেকে বাইর হয়ে আসছে? প্রশ্ন আসে না? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, গো আবু বকর, গো ওমর, তোমরা যেই কারণে, যে ক্ষুধার যন্ত্রণা এখানে আসছো, আমি আল্লাহর পয়গম্বর সেই ক্ষুধার কারণে এখানে চলে আসছি। ক্ষুধার যন্ত্রণায় বাড়ির থেকে বাহিরে চলে আসছে, আর আমরা পড়ে আছি শুধু সম্পদ সম্পদ সম্পদ। আমার 10টা বাড়ি আছে, আরো 10টার দরকার। আমার 1 বিঘা জমি আছে, আরো 5 বিঘার দরকার। কি করে আমার বোনের সম্পদ ফাঁকি দেওয়া যায়, কি করে আমার ভাইয়ের ঘাড়ে বাড়ি দেওয়া যায়, মারা যায়, প্রতিবেশীকে ফাঁকি দেওয়া যায়, এই চিন্তায় আমরা পড়ে আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ওগো আবু বকর, ওগো ওমর, চলো আমরা রওনা দেই। আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম 3 জন যখন রওনা দিল, একজন আনসার সাহাবীর বাড়ি, আনসার সাহাবী তখন বাড়ির ভিতরে ছিলেন না। ওর আনসারের বিবি যখন দেখলেন দূর থেকে কারা যেন আসছে আমাদের বাড়ির ভিতরে, আল্লাহর পয়গম্বর এবং আবু বকর ওমরকে দেখে আল্লাহর পয়গম্বর ওই সাহাবার স্ত্রী কিন্তু একটু আনন্দ পাইছে, দৌড়াদৌড়ি করতেছে, কি করা যায়, মেহমান আসতেছে। এমন হয় না? নেতা যদি আমার বাড়ির ভিতরে আসে তাহলে কেমন লাগে বলেন তো? হ্যাঁ, নেতা যদি আমার বাড়ির ভিতরে আসে কেমন লাগে? ওই স্বপন ভট্টাচার্য চাঁদ যখন এমপি ছিল, যদি আমরা যেটা একজনের বাড়ি আসে তাহলে তার পর্নের কাপড়ের পর্নে থাকে না, কি খাওয়া যায়, কি খাওয়ানো যায় দাদা? হ্যাঁ, ওই হিন্দু না মুসলমান ওইটা দেখার সময় নাই, ঘরে বড় সোফার উপরে বসায়, কি খাবে সেগুলো নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা দূর থেকে আসছে আমার নেতা, আর আমাদেরও নেতা আসে, যে নেতার পিছনে আমরা ঘুরি, সেই নেতা দাড়ি রাখে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিড়ি টানে, সিগারেট টানে,
ঘুষ খাই, সুদ খাই, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, ওই নেতার পিছনে ঘুরি আর বলে আমার নেতার চরিত্র কিসের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন ভাবে মানছি যে মানার কারণে ওই নেতা তো জাহান্নামে যাবে, আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমার নেত্রীর বিরুদ্ধে একটা কথা বলবা, তোমার খবর আছে, একেবারে 14 শিকার ভিতরে ঢুকায় দেবো, বলছে না? কথা ঠিক করে বলো। আহা, কিভাবে নির্যাতন চালাইছে। এখন এই তো কথা বলা যাবে না, বলে এই কথা বলতে হবে না। অনেক সময় মাইক কেটে নিছে, হুজুরের মাইক কেটে নিছে, এই কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, ইমাম সাহেব খুতবা এগুলো দেওয়া যাবে না, আমার বাবার নামে বলতে হবে। কোথায় গেল হেডাম? আল্লাহ বলতেছেন ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই ষড়যন্ত্র করো না করো, আমি কৌশল করব, আমার কৌশলের কাছে তুমি পরাজিত হয়ে যাবে। তুমি কত বাহাদুরি দেখাইছো, আলেমদেরকে ধরে ধরে গ্রেফতার করে আইনগরে উল্টা করে পিটিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলোকে মিথ্যা কথা, এগুলো কি মিথ্যা কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বলতেছে আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম অন্ধকার হয়ে কিয়ামতের ময়দানে জুলুমকারী অন্ধকার হয়ে যাবে। যেই জুলুম করুক না কেন, সে বোনের উপরে জুলুম করুক, আর সাধারণ জনগণের উপরে জুলুম করুক, আর হুজুরের উপরে জুলুম করুক, কিয়ামতের ময়দানে তার খবর আছে। আছে না বলেন? খবর আছে। তো নেত্রী কত বড় বড় কথা বলেছে, আমি এই করব সেই করব, আমাকে। আর আমাদের হুজুররা বলেছিল এমন একটা ঝাঁকি মারবো, এই ঝাঁকিতে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ইন্দুরের গর্তও খুঁজে পাবা না, ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। সত্য হয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন? তিনি নাই, তার কি হবে? তিনি তো জান্নাতবাসী। সুবহানাল্লাহ, তিনি জান্নাতবাসী। কিন্তু তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যে লাঞ্ছিত হয়েছো, সারা পৃথিবীর মানুষ দেখেছে তুমি কিভাবে পালায়া ওই মোদির ঘরে দিয়ে ঢুকেছো। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলার জমিনে তোমার ঠাঁই হবে না। কিছু কিছু আওয়ামী লীগের লোক এখনো বলে আসতেছে, দেরি কর। কি মনে করো পৃথিবীর ইতিহাসে দেখাও কোন স্বৈরাচার কখনো ফিরতে পারে না? কারণ প্রত্যেকটা বাঙালির হৃদয়ের ভিতরে যে তেজ হয়েছে, ঈমান দীপ্ত যে আওয়াজ হয়েছে, সেই আওয়াজের কারণে ওই লোক আর ফেরত আসতে পারে। যদি তার ফাঁসির রায় দেওয়া হয়, তাকে যদি আমরা আনতে পারি, তাহলে কতবার ফাঁসি দেব আল্লাহ জানে। তাকে যদি 1000 বারও ফাঁসি দেওয়া হয়, যতই তোমরা উলট পালট করো না কেন, তোমাদের কোনো থাকার জায়গা এই বাংলাদেশে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তোমাদেরকে সতর্ক করে বলতেছেন, ইন্নাল আবরারা লাফি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সৎকর্ম যারা করবে, ভালো কাজ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর যারা খারাপ কাজ করবে, অসৎ কাজগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছি। তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি? হ্যাঁ, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে আমি কি এমনি এমনি সৃষ্টি করেছি? তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি নাকি? তোমরা কি আমার নিকটে আর ফিরে আসবে না?
তোমরা যদি আমার নিকটে ফিরে আসো তাহলে অবশ্যই অবশ্যই আমার ভালো কাজগুলো ইবাদত বندگی করে তোমরা আমার নিকটে চলে আসো। যদি আসো ভালো কাজ করে তোমাদের জন্য রয়েছে জান্নাত, আর যদি খারাপ কাজ করো তাহলে তোমাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। আচ্ছা, আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জোরে বলতে হবে, আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতবাসীকে যখন মানুষ ইবাদত বندگی করে জান্নাতের দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাতবাসীদেরকে বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও কোথায়? জান্নাতের দিকে। তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর মাগফিরাতের দিকে, তোমাদেরকে ক্ষমা করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমাদেরকে আসীন গ্রহণ করাইবে। নিশ্চয় মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে কেন বলেন তো দেখি? এত কষ্ট হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাদেরকে সুসংবাদ দিতেছে। তোমাদেরকে অর্থ দিয়েছিলাম, অর্থ লিখে দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কিন্তু তোমরা লোভ লালসা করো নাই, খারাপ কাজগুলো করো না। এখন তোমরা জান্নাতের দিকে যাইবা। ওই জান্নাতের ভিতরে কি কি নাজ নিয়ামত রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিব। জানার প্রয়োজন আছে না বলেন? আছে? কি জানতে চায় না জান্নাতের ভিতরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফীহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। মুত্তাকিনদের জন্য জান্নাতে যে ওয়াদা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য জান্নাতে শরবতের ব্যবস্থা করা রয়েছে, তোমাদের জন্য জান্নাতে দুধের নহর রয়েছে, দুধের ঝর্ণাধারা রয়েছে, মধুর ঝর্ণাধারা রয়েছে। দুনিয়ার মধুর মতো নাকি বলেন? দুনিয়ার মধুর মতো না। ওখানে যে মধু রয়েছে এত সুন্দর সুস্বাদু, জীবনে যদি একবার কেউ খাইতে পারে তার আর জীবনে কিছু খাওয়ার চাহিদা থাকতে পারে না। তোমাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ পানীয়র ব্যবস্থা করে রেখে দিয়েছি এবং ফলমূল যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে দিয়েছি। এগুলো কাদের জন্য? কথা কয় না। এগুলো কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করছে। এক ব্যক্তির জাহান্নামে চলে গেছে, জাহান্নামের খাটুনি খাটতেছে, কিন্তু সে ঈমানদার ছিল, একটু ঈমান ছিল। ঈমান থাকার পরেও ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। এখন যখন জাহান্নামের খাটুনি সে খাটার পরে টাইম শেষ হয়ে গেছে, আল্লাহ বলতেছে ফেরেশতারা আমার ওই বান্দাকে ওই আগুন থেকে তুলে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি এনে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের ভয়াবহ অগ্নি থেকে বাঁচছে ওই ব্যক্তি কিছু সময় পরে আইরে জোরে কান্নাকাটি শুরু করে, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দা তুমি তো জাহান্নামের ভিতরে ছিলে, বড় কষ্টে বিশাল যন্ত্রণার ভিতরে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি নিয়ে আসলাম। বান্দা তুমি কেন কান্না করো?
আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ আপনি যে আমাকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসছেন, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে দূরে জান্নাত দেখা যাইতেছে, না জানি আপনার জান্নাত কত সুন্দর, যদি আপনি আমাকে রহম করে করুণা করে একবার জান্নাতের কাছে নিয়ে যাইতেন, আমি বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহ বলতেছে, ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে দাঁড় করায় দাও। দাঁড় করার পরে কিছু সময় পরে বান্দা আবারও জোরে জোরে চিৎকার মেরে কাঁদতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, বান্দা তুমি এখন আরো কেন কাঁদো? তোমার তো জাহান্নাম থেকে বাহির করে ওখানে দাঁড় করায় দেওয়ার পরে কাঁদছো, আমাকে বলতেছো জান্নাতের কাছে নিয়ে যাও, আমি জান্নাতের কাছে নিয়ে আসলাম, তারপরে তুমি কেন কান্না করো? আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও মালিক, আপনার জান্নাত কখনো দেখি না এত সুন্দর, এখন দেখতে পাইতেছি, মাত্র চোখ দিয়ে একটু ফাঁকা দিয়ে দেখা যাইতেছে জান্নাতের ভিতরে কত রকম নাজ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? ওই নাজ নিয়ামত গুলো দেখি আর আমি চিৎকার করে কান্নাকাটি করি, আল্লাহ আপনি যদি একবার ওই জান্নাতের ভিতরে আমাকে দাঁড় করায় দেন, খোদার কসম করে বলতেছি, আপনার কসম করে বলতেছি, ওই জান্নাতের ভিতরে যত রকম নাজ নিয়ামত আছে, আমি একটা নাজ নিয়ামত ছুঁয়ে দেখব না। আপনি আমাকে একবার জান্নাতের ভিতরে ঢুকায় দেন, আমি একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ফেরেশতারা আমার এই বান্দা কত কষ্ট করেছে দুনিয়াতে, এখন তার শখ হয়েছে একটু জান্নাতের ভিতরে যাবে, ওকে জান্নাতের ভিতরে দাঁড় করায় দাও। দাঁড় করায় দেওয়ার পরে এবার বান্দা আরো জোরে চিৎকার মেরে কাঁদতেছে। চিৎকার মেরে কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে এখন তুই কেন কান্নাকাটি করস? তুই তো জান্নাতের ভিতরেই আসস। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিয়েছিলেন, বড় যন্ত্রণার ভিতরে ছিলাম, আপনি অনুগ্রহ করে আমাকে এই জান্নাতের ভিতরে নিয়ে আসলেন। আমার বড় ভয় হয়, আপনি যদি এই জাহান্নাম থেকে আমাকে আবার বাইরে করে দেন। এই জন্য চিৎকার মেরে কাঁদতেছে, আল্লাহ আপনার জান্নাতের ভিতরে কত রকম নিয়ামত দেখতেছি, আল্লাহ আমি একটাও খাবো না, একটাও ধরবো না, আপনি দয়া করে এই জান্নাত থেকে আমাকে আর বাইরে করে দিবেন না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, বান্দারে তোকে কি আমি জান্নাতে নিয়ে আসছি বাহির করে দেওয়ার জন্য নাকি? ও বান্দা, এই জান্নাত তো তোর জন্যই বরাদ্দ করে রেখে দিয়েছি। শুধু এই রকম একটা জান্নাত না বান্দা, তোর জন্য আমি 10টা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। 10টা জান্নাত তোর জন্য রেডি করে রেখেছি, তোর জন্য সব ফ্রি। তোমার জন্য কি ব্যবস্থা করে রেখেছি তুমি তো জানো না। এখন জান্নাতবাসীর জন্য একটা সম্মার্জনা হবে, একটা কি হবে? সম্মার্জনা, ফুলের শুভেচ্ছা দেওয়া হবে, জান্নাতবাসী যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যারা আমাকে ভয় করেছে, আমার বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় টাটকা টাটকা সুদগুলো প্রত্যাখ্যান করেছে, টাটকা টাটকা ঘুষগুলো প্রত্যাখ্যান করেছে, তারা বড় কষ্ট করেছে, তারা জেল জুলুম খেটেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের রক্ত ঝরেছে, ওই জমিনে তারা শহীদ হয়ে গেছে। ওই বান্দাদেরকে তোমরা সম্মার্জনা দাও। ফেরেশতারা ওই আল্লাহর বান্দা যারা জান্নাত মুখে আসবে তাদেরকে বলবে, সালাম সালাম, আজকে আপনাদের জন্য শান্তি শান্তি, আপনারা নির্দ্বিধায় জান্নাতের ভিতরে প্রবেশ করে। জান্নাতবাসীরা কত কষ্ট করলে জান্নাতে যাচ্ছে, অত সহজ নয়। ফজরের নামাজের সময় ওযু করলেই বোঝা গেছে। হ্যাঁ, এখন যদি জিজ্ঞাসা করি এই যে ফজরের নামাজটা গেল আগামীকাল,
গতকাল এই গতকালকের ফজরের নামাজ থেকে আপনারা পড়ছেন, অনেকেই দেখা যাবে হাত তুলতে পারবে না। কথা বলেন, ফজরের নামাজ পড়েছে, কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে, ওদেরকে সালাম দাও, সম্মাননা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফীহিন্না খায়রাতুন হিসাব, জান্নাতবাসী তোমাদের জন্য রয়েছে চরিত্রবান উত্তম রমণী। সুবহানাল্লাহ। এখন আমার নানা বলবেন খাইছে, দিয়ে কি এবার দিয়ে দে, টাকা টাকা দেখে কি এইবারে মরছি। তোমার নানি তো এমনি দেখতে পারে না, আর যদি শোনে হুর পাবো, তাহলে তো আজকে জায়গা নেই, আছে জায়গা নেই। সুন্দর রমণী তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাতবাসীর জন্য। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা হুর, তারা তাবুতে থাকবে সুরক্ষিত। কেমন সুরক্ষিত? তাবুতে সুন্দর থাকবে। তারা কেমন সুরক্ষিত? আল্লাহ রাব্বুল আলামিন বাইদে বাই কোরআনের ভিতরে এক এক করে সব কিছু তৈরি বলে দিয়েছেন। তোমরা এত কষ্ট করে আসছো জান্নাতে, দুনিয়াতে তেমন আরাম আয়েশ করতে পারো নাই। যারা জান্নাতবাসী হবে তারা কি দুনিয়াতে বেশি আরাম আয়েশ করতে পারছে নাকি? করো না। এখানে জান্নাতে আসো নির্ভয়ে নির্বিঘ্নে। তোমরা কি করো? আরাম করো, আয়েশ করো। আরাম করতে গেলে বউর প্রয়োজন হয় না? বলেন, এই বউ ছাড়া কি আরাম করা যায়? কথা বলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, সারিবদ্ধ পালঙ্কে হেলান দিয়ে বসে থাকবে। হ্যাঁ, আর ডাগর ডাগর চোখওয়ালা হুরদের সঙ্গে তোমাদেরকে বেঁধে দেব। কি ডাগর ডাগর সুন্দরী রমণী, এরকম পালঙ্ক সারি সারি থাকবে, ওখানে হেলান দিয়ে থাকবা। আর ওদের সঙ্গে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব? বিবাহের ব্যবস্থা করে রেখেছি, বিবাহ দিয়ে দেব। লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে কেউ স্পর্শ করে নাই। জিন মানুষ যারা এতদিন ছিল, এই হুরদেরকে কেউ কি করে নাই? স্পর্শ করে নাই। তারা কেমন ছিল? ঝিনুকের ভিতরে মুক্তা থাকে না? বলেন তো, মুক্তা কেউ হাত দেয়? একেবারে সুন্দর স্পেশাল। ঝিনুকের ভিতরে যেমন মুক্তা ছিল, এই হুরদের আমি তেমন পবিত্র রেখেছি তোমাদের জন্যই। শুধু আমি ফেরেশতাদের জন্য এগুলো তৈরি করেছি। সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা রাফরাফিন হুজুরিন ওয়া আবকারিন হিসাব, তারা সবুজ বালিশে এবং বিছানা চাদর, খচিত বিছানা চাদর সুন্দর করে সেলাই করা, সুন্দর সুন্দর আর্টিস্ট করা, এই বিছানায় থাকবে হেলান দেওয়া অবস্থায়। কোন অবস্থায়? হেলান দেওয়া অবস্থায়। তুমি ওখানে যাবে, তাদের সঙ্গে আলিঙ্গন করবে, সুন্দরভাবে আলিঙ্গন করে তাদের সঙ্গে কি মিশে যাবে। তোমাদের কত নাজ নিয়ামত দিয়েছি, রেখেছি। তোমরা দুনিয়াতে এখন কিভাবে চললে ওই হুর পাবে, জান্নাতে নাজ নিয়ামত পাবে, সেটা এইবার তুমি কি করো? চিন্তা ভাবনা করো। এখন তুমি কি ভালো কাজ করবা না খারাপ কাজ করবা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আমার জান্নাতবাসীরা, আমি যে ওয়াদাগুলো করেছিলাম, এই ওয়াদা কি তোমরা পেয়েছো? জান্নাতবাসী বলবে, আল্লাহ, দুই চোখে কখনো দেখি নাই, অন্তর দিয়ে কখনো ভাবি নাই, এমন এমন জিনিস তুমি জান্নাতের ভিতরে রেখে দিয়েছো যা কখনো কল্পনাও করতে পারি নাই। আল্লাহ গো, আমি তো খুশি, আমরা তো খুশি, আমাদের আর কিছুর প্রয়োজন না। আল্লাহ বলবে, বান্দা আরো আছে। আল্লাহ বলবে, বান্দা আরো আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহ কি আছে, আপনি তাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো আমার পয়গম্বর, আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায়
কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে। আমাকে না দেখে, আমার রাসূলকে না দেখে তারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। ওই বান্দাকে যদি আমি আল্লাহ না দেখা দেয় তাহলে কেমন হবে? বুঝেন না আমার কথা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে আমি বান্দাদের সামনে দেখা দেব, কারণ বান্দা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে, আমার রাসূলকে না দেখে বিশ্বাস করেছে, মুহাব্বত করেছে। না দেখার কারণে, মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে দিনকে যখন আঁকড়িয়ে ধরেছে, ওই দিনের সত্য কথা বলার কারণে ওই জালেম সরকার তাদেরকে জেলের ভিতরে ঢুকায়ে ভালো করে অত্যাচার করেছে। অনেককে ফাঁসির দড়িতে ঝোলায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, অনেককে রক্তাক্ত করেছে, অনেককে পঙ্গু করে দিয়েছে। আয় আমার পয়গম্বর, ওই বান্দাদেরকে আজকে আমি দেখা দিয়ে দিব।